শিলচর, সোনাই ও উদ্যানবন এই তিনটি সমষ্টি সংযোগকারী বরাক নদীর উপর নির্মিত বাদ্রি সেতুর চালু না হওয়ায় ক্ষোভ ছিল জনমনে। কেননা সেতুর কাজ সম্পূর্ণ হওয়ার প্রায় 5 বছর পর সেতুর অ্যাপ্রোচ নির্মাণ হয়নি। তবে দীর্ঘক্ষণের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে কাজ। রবিবার বাদ্রি সেতুর অ্যাপ্রোচ নির্মাণ কাজ পরিদর্শন করলেন সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। পূর্ত বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রফিক চৌধুরী সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে বদ্রি সেতুর অ্যাপ্রোচের কাজ পরিদর্শন করেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া জানান, বিধায়ক নির্বাচিত হওয়ার পর অ্যাপ্রোচ নির্মাণের জন্য বিধানসভায় প্রশ্ন উত্থাপন করেছিলেন, সেই হিসেবে সরকার সাড়া দিয়েছে। বর্তমানে জোর গতিতে শুরু হয়েছে কাজ। আগামী মার্চের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক। এদিন বাদ্রি নালায় RIDF তহবিলে 6 কোটি টাকার সেতু নির্মাণ কাজ পরিদর্শন করেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। পরিদর্শনকালে AIUDF এর জেলা সভাপতি সামিনুল হক বড়ভূইয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও AIUDF কর্মীরা উপস্থিত ছিলেন। বাদ্রি ব্রিজ অ্যাপ্রোচের কাজ দেখার জন্য এসেছিলাম। কাজের যে গতি অগ্রগতি ঠিকই আছে, প্রগ্রেস রিভিউর জন্য এসেছি। এখানে বিভাগীয় কর্তারাও আছেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন, স্থানীয় জনসাধারণও আছেন। তো আমার হিসাবে শিডিউল টাইমের ভিতরে কাজ কমপ্লিট হবে। স্পেসিফিকেশন মতোই কাজ হচ্ছে এখন পর্যন্ত, কোনো কমপ্লেন পাবলিকের কাজ নিয়ে কোনো কমপ্লেন নেই। বাকি কন্ট্রাক্টর বা বিভাগকে আমি অনুরোধ করবো যাতে শিডিউল টাইমের আরও অন্তত 1 মাস আগে যাতে কমপ্লিট করেন। এটা মানুষের, এই অঞ্চলের মানুষের একটা স্বপ্ন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা। আর বিধানসভায় আমি নির্বাচিত হওয়ার পরে এই অঞ্চলের মানুষের প্রথম দাবি ছিল যে এই ব্রিজের অ্যাপ্রোচটা 8 বছর থেকে বন্ধ, ব্রিজ কমপ্লিট হয়। আর সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, এই জন্য এলাকাবাসীও খুশি আর আমরাও উৎফুল্লিত যে টাইমের ভিতরে কাজ যাতে কমপ্লিট হয়। থ্যাংক ইউ। এপ্রিল পর্যন্ত কাজ খুব শেষ হওয়ার আশা আমরা রাখি।